আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। ফ্লাটার ধারাবাহিক টিউটোরিয়াল আজকের সপ্তম ক্লাস লেকচারে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখতে চলেছি ফ্লাটারের একটি গুরুত্বপূর্ণ উইজেট নিয়ে, যেটি মূলত স্টেটফুল উইজেট, অপরটি হলো স্টেটলেস উইজেট। তো কথা না বাড়িয়ে ফিরছি ইন্ট্রো পর। তো ফ্লাটারে আমাদের স্টেটফুল উইজেট এবং স্টেটলেস উইজেট সম্পর্কে ধারণা নিতে গেলে আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যেটি মূলত হচ্ছে স্টেটফুল উইজেটের ভেতরে সকল ধরনের কাজই আমরা করতে পারবো, তবে স্টেটলেস উইজেটের মধ্যে সকল ধরনের কাজ করতে পারবো না। এক্সাম্পল স্বরূপ আমরা যদি আমাদের যে ডিফল্ট যে অ্যাপটি থাকে, যেটি মূলত একটি জাস্ট ইনক্রিমেন্ট টাইপের একটা বাটন দেওয়া আছে আমাদের এখানে, জাস্ট এটিতে ক্লিক করলে এখানে একটি ভ্যালু পরিবর্তন হচ্ছে। তো এটির মাধ্যমে আমরা জাস্ট স্টেটফুল এবং স্টেটলেস উইজেটটি সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। তো প্রথমে যদি আমি বলি স্টেটলেসটা একটু যদি বলি, তাহলে স্টেটলেস বলতে বোঝাচ্ছে কি, কোনো একটা টেক্সট যেটি কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ এমন একটা টেক্সট আছে আমাদের এখানে যেটি মূলত কোনো কারণে বা অকারণে যেটাই বলি না কেন সেখানে কোনো পরিবর্তন বা চেঞ্জ না আসার প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে সেটাতে আমরা ইউজ করব স্টেটলেস উইজেট। এবং যখন আমরা দেখব যে আমাদের যে অ্যাপ্লিকেশনটিতে আছে, তো সেই অ্যাপ্লিকেশনটি যদি আমরা পরবর্তীতে কোনো ডেটা বা কোনো ভ্যালু যদি পরিবর্তন করতে চাচ্ছি আমরা, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্টেটফুল উইজেট ইউজ করতে হবে। তো যদি আমরা এখানে খেয়াল করি, আমাদের যে ডিফল্ট যে অ্যাপ্লিকেশনটি আছে সেখানে দেখেন, এখানে প্রথমে যেটি আছে সেটি মূলত আমরা যদিও এখানে অ্যাপের যে টপ বার আছে বা অ্যাপ বার আছে, তো সেই অ্যাপ বার এখানে দেখা যাচ্ছে, যদিও এইটা ওই রকম করে আমাদের সাথে ইনক্লুডেড হবে না, তারপরও জাস্ট বোঝার সুবিধাতে যদি বলি, এই যে এই তথ্যটি আছে যেটি লেখা, সেই লেখাটি কিন্তু পরিবর্তন হচ্ছে না আমাদের। যেমন এই যে জিরোর যেখানে এখানে ক্লিক করলে যে 01 হয়ে যাচ্ছে, এরকম কিন্তু পরিবর্তন হচ্ছে না। অথবা আমরা যদি এখানে খেয়াল করি, এখানে একটি টেক্সট আছে যেটি মূলত আমরা ক্লিক করি অথবা না করি, এটির কোনো পরিবর্তন নাই, তবে এখানে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি পরিবর্তন হচ্ছে। অর্থাৎ ওভারঅল যে বিষয়টি আসতেছে যে স্টেটলেস উইজেটটি কোনো চেঞ্জ আসবে না, আমাদের কোনো অ্যাপ্লিকেশনে কোনো চেঞ্জ যদি না আসতে চাই, যেরকম আছে সেই রকমই রাখবো আমরা। তো সেক্ষেত্রে আমরা আমাদের যে উইজেটটি আছে সেটিকে আমরা ইউজ করবো স্টেটলেস উইজেট নামে। এবং যখন আমরা কোনো ডেটাকে আমরা পরবর্তীতে চেঞ্জ করব বা কোনো একটা, যেমন এখানে ক্লিক করতেছি আমরা, অটোমেটিকলি যে নাম্বারটা কাউন্ট করতেছে, তো এটি কিন্তু প্রত্যেকটা ক্লিকে একটি করে স্টেট পরিবর্তন করতেছে। তো সেক্ষেত্রে সেটিকে বলা হচ্ছে স্টেটফুল উইজেট। অর্থাৎ স্টেটফুল উইজেটের সকল ধরনের কার্যক্ষমতা আছে। আর যদি স্টেটলেস উইজেট বলি, তাহলে সেক্ষেত্রে সে শুধু জাস্ট টেক্সট শো করানোর জন্যই কাজ করবে। তো আরেকটি যদি অ্যাপ্লিকেশন দেখতে চাই, আমাদের জাস্ট অ্যাপ্লিকেশন বোঝার সুবিধাতে যদি আমি দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জাস্ট এখানে একটি অ্যাপ্লিকেশন যেটি মূলত, যদিও আমরা এটার জাস্ট একটি ইউআইটা নিয়েছি আমরা নেট থেকে ডাউনলোড করে, যদি আমরা এখানে একটু খেয়াল করি, এখানে কিন্তু আমাদের এই যে টেক্সটটি আছে, যদি আমরা এখানে দেখি, এখানে যে টেক্সটটি আছে এবং যে ইমেজটি আছে, ইমেজটি কি আমরা যদি লালে ক্লিক করি তাহলে লালটা আসবে, তারপরে নীলে ক্লিক করলে নীলটা আসবে, তারপরে এখানে আকাশিটাতে ক্লিক করলে আকাশিটা আসতেছে। তো এই যে কালারটা আসতেছে, এই কালারটার জন্য আমাদের কি করতে হবে, স্টেটফুল উইজেট নিতে হবে। যেমন এখানে যদি আমরা ধরি, তাহলে এখানে ব্লু এক নামে যেটি আছে সেটি যদি আমরা আমাদের এই যে টেক্সট, এই যে কালারের সাথে যদি এটাও পরিবর্তন করতে চাই, তাহলে অবশ্যই এটাও স্টেটফুল উইজেট নিতে হবে। আর যদি আমরা এখানে দেখি নিচের দিকে, দেখেন এখানে একটা টেক্সট লেখা আছে, যদি আমরা পড়তে পারতেছি না, তারপরেও যদি আমরা ধরে নিই যে এখানে একটা টেক্সট আছে, এই টেক্সটটিকে কি করতেছি না, আমরা পরিবর্তন করতে যাচ্ছি না, মানে যেরকম আছে সেই রকমই রাখতেছি। তো সেক্ষেত্রে এটার কোনো স্টেটের পরিবর্তন হচ্ছে না, তো তার জন্য এটিকে বলা হচ্ছে স্টেটলেস উইজেট। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখানে যদি আরেকবার বলি, তাহলে এইটি স্টেটফুল উইজেট, কেননা এইটার তথ্যগুলো প্রতিনিয়ত আপ ডাউন করতেছে বা বাড়তেছে বা কমতেছে। হ্যাঁ, এই যে কমা এবং বাড়ানোর ক্ষেত্রে আমাদের স্টেটফুল উইজেট ইউজ করতে হবে। তবে এখানে যে ব্যালেন্সের যে বিষয়টি আছে, এটি কিন্তু আমাদের স্টেটলেস উইজেট, কেননা এটি কোনো পরিবর্তন আসতেছে না আমাদের। ঠিক আছে, তো এটি মূলত ওভারঅল বিষয়। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন সবাই। যদি সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট সেকশনে, অথবা আমাদের ফেসবুক গ্রুপে জানাতে পারেন। আমাদের টিম থেকে আপনাকে সহযোগিতা করবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।